Hastayo thungrung bodolo jotono janija nomination blai yapharlaikha. Aboni bisingo hasteni Trinamool Congress bo haino nomination blai yapharlaikha. Aboni ulo koktoma thumnairokni panda ringei hasteni BJP hapang Congress TRIPURA mothano Koksilcha woi yeshi surka Trinamool Congress hasteni adong Subal Bwlai গাইডলাইন 48 ঘন্টা আগে পারমিশন নিতে হবে সেটা কি কোথায় গেল সেই গাইডলাইনটা কোথায় গেল এবং সেই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো স্টেপ নেবেন কিনা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যেভাবে নির্বাচনের আধিকারিকের পারমিশন ছাড়া এত বড় বাইক মিছিল হলো সেটা কি করে অ্যালাউ করলেন নির্বাচন কমিশন সেটা কিন্তু আমি বুঝতে পারি যে উপনির্বাচনে কি প্রচারে কে কে আসছে আমাদের নেতৃত্বরা আসবেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বহিত সাধারণ সম্পাদক উনি উপনির্বাচনে আসছেন ওনার সঙ্গে এবং পশ্চিমবাংলার মন্ত্রী এমপি ছাড়াও আমাদের বিভিন্ন উত্তর পূর্ব ভারতের এখনও এখানে আমাদের তো আছেনই সুস্মিতা দেব এমপি আছেন বা রাজীব বন্দ্যোপাধ্যায় ইনচার্জ আছেন এছাড়াও আরও বিভিন্ন প্রদেশ থেকে যেহেতু সর্বভারতীয় রাজনৈতিক দল বিভিন্ন প্রদেশ থেকে প্রচারে আসছেন স্টার ক্যাম্পেইনাররা আসছেন এখানে আমরা ব্যাপকভাবে প্রচারেও যাব এবং মানুষকে উৎসাহিত করবো এই কারণে শুধু তৃণমূলকে ভোট দাও সেই প্রশ্ন না ভোটের একটা ভোট ছিল ত্রিপুরা রাজ্যে একটা উৎসব ফেস্টিভ্যাল আজকে হচ্ছে ভোট হচ্ছে একটা বড় আতঙ্ক ভয় ভীতি সেই ভয়ভীতি কাটিয়ে ভোটটাকে যেন আবার উৎসবের পর্যায়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা ভোটে এসেছি আমরা শান্তিপূর্ণভাবে ভোট কোনোভাবে কোনো অশান্তি কোনো প্রতিরোধ কোনো মানে ওই যেটা বলে অনেক রাজনৈতিক দলের হম্বি তম্বি করে আরও পরিবেশকে নষ্ট করে দেয় আমরা ওই কাজে আমরা করব না আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে আমরা মানুষের কাছে যাব আমাদের বিশ্বাস সেইভাবে তৃণমূল কংগ্রেস 4টি আসনে নির্বাচনে তো দলের নেত্রী কি আসবে কোনো কথাবার্তা দলের নেত্রী উপনির্বাচনে তো আর নেত্রী আসবে না উপনির্বাচনে পরে আসার কথা ছিল যেহেতু উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে এখন নির্বাচন বিধি বিভিন্ন কিছু আছে সেই কারণে এখন প্রচারে ছাড়া অন্য এমনিতে আসা সমস্যা হয়ে দাঁড়ায় তাই আমাদের নেত্রী প্রতিনিয়ত আমাদের রাখছেন কুচবিহার নেত্রীর নির্দেশেই আমাদের আজকে মহিলা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা ভালো নয় কিছু নির্বাচন হয়েছে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধীনে কিছু নির্বাচন হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনের অধীনে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনের তো কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি কারণ স্টেট ইলেকশন কমিশন এমনকি সর্বদলীয় সভাটুকু ডাকেনি গত পৌর নিগম এবং পুর পরিষদ নির্বাচনে আর নির্বাচন কমিশনের সঙ্গে কোনোদিন আমরা সাক্ষাৎও পাইনি তো এবার ইসিআই এর অধীনে নির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধীনে নির্বাচন আমরা নিশ্চিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত লোকসভার যে নির্বাচন হয়েছিল সেই সব তথ্য ওনাদের কাছে আছে আপনারা জানেন বিনোদ যোশী ডেপুটি ইলেকশন কমিশনার ছিলেন উনি এসে এখানে ঘাটি গেড়ে বসে দীর্ঘ প্রায় 1 সপ্তাহ থেকে তারপর 168টা বুথে রিপোর্ট দিতে বাধ্য হয়েছে কারণ কেন্দ্রীয় তখনকার ডিফেন্স মিনিস্টার বর্তমানে অর্থমন্ত্রী সীতারামনের নেতৃত্বে সেই দিন বড় প্রতিনিধি দল পাঠিয়ে বিজেপি প্রেশার সৃষ্টি করে সেখানে না হলে 20%-এর উপর বুথে যদি কোনো ধরনের রিগিং হয় তাহলে সেখানে ফ্রেশ ইলেকশনে যেতে হবে এই ধারণা থেকে ফ্রেশ ইলেকশনে গেলে আর ওরা হেরে যেতে পারে সেই ধারণা থেকে মাত্র 168টা বুথে রিপোর্ট দিয়েছে এতগুলো অভিজ্ঞতা কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লি থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশনে রাতের বেলা ফ্ল্যাগ থাকবে না কেন দুর্বৃত্তায়ন হবে কেন বাইক বাহিনী ঘুরবে নির্বাচন কমিশন নিয়েছে আজকে বাইক মিছিল হলো কিসের পারমিশন তার এক্সপেন্ডিচার কে দেবে আজকে এয়ারপোর্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এলো পতাকা লাগিয়ে এটার পারমিশন কে দিয়েছে কিভাবে নেওয়া হয়েছে কোনো কিছু আমরা কিন্তু জানতে পারলাম না শাসক দলের ক্ষেত্রে পুলিশ নির্বাচন কমিশন সবাই উদাসীন তাদেরকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়নি আজকে কি করে ইলেকশন কমিশনের রোল জারি কবে পারমিশন নেওয়া হয়েছে আমরা তো শুনেছি গতকালকে সিদ্ধান্ত হয়েছে আজকে মুখ্যমন্ত্রী আসবেন কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইন হচ্ছে 48 ঘন্টা আগে পারমিশন নিতে হবে যে কোনো মিছিল মিটিংয়ে তাহলে 3 দিন আগে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী আসার প্রোগ্রাম থাকতো তাহলে ওরা মিছিল করে আনতে পারতো কালকে সিদ্ধান্ত হয়েছে আজকে মিছিল কি করে করেছে তাহলে দেখুন নীলকমল শাহ উদার মনে সবচেয়ে আগে দাঁড়িয়ে সবাই বলেছে দেওয়ার জন্য আমাদের দলে কারোর কোনো বক্তব্য নেই নীলকমল শাহ এখানে প্রেজেন্ট আছে
আমাদের দলে কোনো প্রার্থী সবাই যাকে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মৈশব বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী দেয়, আমরা সেটাই আমাদের দলের হাইকমান্ডের কথা আমরা সবসময় মেনে কাজ করি এবং এটাই আমাদের দলের নীতি এবং এটা সুশৃঙ্খল একটা পার্টি 100% শৃঙ্খলা এবং নীতি আদর্শ নিয়ে কাজ করি। তাই এখানে আমাদের কোনো প্রশ্নই ওঠেনি আমাদের মধ্যে কে প্রার্থী হবে হবে না তা নিয়ে কোনো রকম প্রশ্ন সম্মুখীন হতে না। প্রার্থী নিয়ে কোনো কথাই নেই। দল যাকে সিদ্ধান্ত নেয়, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যাকে সিদ্ধান্ত নেবে তাকেই আমরা মাথা পেতে নিয়ে লড়াই করব এবং যে 4 জন প্রার্থী হয়েছেন অত্যন্ত যোগ্য প্রার্থী, তাদের প্রার্থী হওয়ার যোগ্যতা আছে এবং আমরা মনে করি মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সারা ভারতবর্ষে সারা দেশেই একমাত্র চেহারা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেন, আপনারা দেখেছেন গত পৌর নিগম নির্বাচনে 25টা আসন রিজার্ভ মহিলাদের জন্য, কিন্তু আমরা 28 জনকে প্রার্থী করেছি। 3 জন মহিলাকে আমরা বেশি দিয়েছি, মানে 50% উপরে। আমরা প্রায় 54% প্রার্থী আমরা দিয়েছি এই পৌর নিগমে। 28 জন মহিলা প্রার্থী ছিল, যেটা কোনো রাজনৈতিক দলে ছিল না। সুতরাং মহিলাদের আমরা সবসময় প্রাধান্য দিই। সেই মহিলাদের প্রাধান্য দিতে গিয়ে এবং মহিলা প্রার্থীদের আমাদের কথা বলে করতে গিয়ে হয়তোবা আমাদের একটু সময় নিয়েছে, সেই জন্য আমাদের দ্বিতীয়বার এটা করা হয়েছে। আর সবটাই আমাদের আলোচনার মধ্যে, কথাবার্তার মধ্যে হয়। আমাদের দেখেন এখন পর্যন্ত আমাদের সমস্ত কিছু, কারণ মানুষ আমাদের উপর বিশ্বাস ভরসা আছে, সেই বিশ্বাস ভরসা রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সুবলদা, আমরা দেখলাম যেখানে মানে প্রার্থী ঘোষণার আগে আপনারা মিছিল করলেন, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থীর নাম ঘোষণা করলেন, মানে এই গোপনীয়তাটা কেন? কোনো গোপনীয়তা নয়, আমাদের দলীয় ব্যাপার, এটা দলীয় ফোরামেই সব আলোচনা হয়। দলীয় ফোরামে যে সিস্টেম বা শৃঙ্খলা বা পদ্ধতি, সেটা 100% মেনটেন করে আমরা এখানে ত্রিপুরায় আমাদের সংগঠন করছি। যে কারণে প্রতিনিয়ত আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঠিক নেতৃত্বে এবং যেভাবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনিটরিং করে যাচ্ছেন ত্রিপুরায় সংগঠনকে, তা আমরা নিশ্চিত আমাদের সঠিক লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং সঠিক দিশায় আমরা চলছি। কোনো ধরনের কোনো গোপনীয়তা নেই। এবং আমাকে বলতে হয় যে তাদের দলের অন্তর্দলীয় ব্যাপার, তারা কি আর প্রকাশ্যে বলে কোনো জিনিস নেই। আমরা হুচট খেয়েছি, আর যেখানে মুখ্যমন্ত্রী শপথ নিতে পারে না, চেয়ার ভাঙাভাঙি চলছে, একে বিধায়ক ছুটছেন মন্ত্রীর দিকে, মন্ত্রী ছুটছেন বিধায়কের দিকে, যেখানে একটা রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম শৃঙ্খলা নেই, সেই দল বলছে আমরা হুচট খেয়েছি। ওদের লাস্ট ডেটে নমিনেশন দিতে হচ্ছে, অথচ মানে তারপরে কত জল গড়িয়েছে, তারপরে অশোকবাবুকে দাঁড় করিয়েছেন, মানিকবাবুকে দাঁড় করিয়েছেন, তারপরে বিভিন্ন বিতর্ক ভেসে আসছে। আমরা এগুলোতে কান দিই না। আমরা শাসক দল, তার কাজের উপর, তার কাজের নিরিখে 4.5 বছরের শাসক দলের কাজের নিরিখে আমরা মানুষের কাছে যাব। আমরা হুচট খাইনি, সেটা ব্যালট বাক্সে প্রমাণ হবে। গত পৌর নিগম নির্বাচনে কারোর ধারণা ছিল না, আমরা কিন্তু সারা রাজ্যে 24% আর আগরতলা শহরে 20.22% করছি। আর এবার দেখবেন আমরা প্রথম স্থান পাব। ত্রিপুরা মাথা একটা রাজনৈতিক দল এডিসিতে ক্ষমতায় আছে, ওরা শুনেছি একটি আসনে ক্যান্ডিডেট দিয়েছে। এখন কংগ্রেসও সব আসনে ক্যান্ডিডেট দিতে পারেনি, একটা কংগ্রেসের 3 দিয়েছে 4টি জায়গায়। আর আবার বলছে যে আমরা জোট করেছি। এখন সমস্যা হচ্ছে, জোট করলে তো একটা কমন মিনিমাম প্রোগ্রামের উপর জোট হবে। কি চায়, তাহলে কি কংগ্রেস ত্রিপুরা ল্যান্ড সমর্থন করে জোট করেছে? প্রদ্যুৎবাবু বলছেন যে আমি ত্রিপুরা ল্যান্ড যে দেবে তার সঙ্গে যাব। কেউ বলছে 15 তারিখের পর দেখবেন তাণ্ডব। তাহলে কিসের ফেয়ার ইলেকশন? যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে তো মনে হয় 30% ভোট দিতে পারবে না মানুষ, কারণ আতঙ্ক এবং ভয়ের পরিবেশটা গুছাবে কিভাবে? এই যে বিগত 4.5 বছরের সমস্ত নির্বাচনে যে একটা আতঙ্ক এবং ভয়ের পরিবেশ হয়েছে, যে তাণ্ডব হয়েছে, সেখানে সেই পরিবেশে মানুষ আজকে আতঙ্কিত। এক মানুষের মনে প্রশ্ন যে সামনে যে উপনির্বাচন 23শে জুন, সেই নির্বাচনে আমি ভোট দিতে পারবো কিনা। এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব
মানুষকে উৎসাহিত করা, মানুষকে নির্ভয়ে যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা, মানুষের মনোবল বাড়ানোর জন্য সেই ধরনের প্রচার কিন্তু নির্বাচন কমিশন থেকে হচ্ছে না। নির্বাচন কমিশন জেনেও নীরব। তাহলে আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করছি যে নীরবে নিবৃত্তে গিয়ে শান্তিতে ভোট দিয়ে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে কিনা। ত্রিপুরায় একটা বদনাম হয়ে গেছে, সারা ভারতবর্ষে কখনো কোথাও 168টা বুথে রিপুল হয়নি, যেটা গত লোকসভা নির্বাচনে ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা আসন হয়েছে। গত লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার আসনের ইলেকশন ডেফার করা হয়েছে এবং গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে রিটার্নিং অফিসার 466টা বুথে রিপুল চেয়েছেন এবং বিরোধী দলগুলো প্রায় 850 বুথে রিপুল চেয়েছে। এমন ভয়ঙ্কর নির্বাচন। তারপরে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে 98% আসনে শাসক দল জয়লাভ করেছে। তারপরে আমরা দেখেছি এডিসি নির্বাচনে শত শত দলীয় কার্যালয়, বিভিন্ন দলে এই বিজেপির সঙ্গে আতাত আছে, তাদের সঙ্গে সংঘর্ষে বহু পার্টি কার্যালয়, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তী নির্বাচন যেটা নিগমের নির্বাচন এবং পুর পরিষদ নির্বাচন, সেখানে তো ভয়ঙ্কর নির্বাচন হয়েছে। এমপিরা আক্রান্ত হয়েছে, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, প্রার্থীদের ভোট দিতে দেয়নি, বাড়িঘর ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইলেকশন এজেন্টকে মারা হয়েছে। এতগুলো ঘটনা নির্বাচন কমিশন জানা সত্ত্বেও ওনারা আমরা গিয়েছিলাম, ওনারা বলছেন আমরা সেন্ট্রাল ফোর্স দেবো ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স দিলে কি হবে? রাত্রিতে মানুষের বাড়িতে হামলা হচ্ছে, পাড়ায় পাড়ায় থ্রেট হচ্ছে, মানুষের উপর আক্রমণ হবে, তাহলে মানুষ ভোট কেন্দ্রে ভয়ে কি করে দেবো? এই যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করা, এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং ভয়মুক্ত পরিবেশের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচন হলে আমরা চারখানা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করব। প্রকাশ্যে বলুন যে আমরা ত্রিপুরা ল্যান্ড দেবো, ত্রিপুরা ল্যান্ডকে সমর্থন করি, তার জন্য আমাদের সঙ্গে জুট হয়েছে। আবার মুখে অফিসিয়ালি কোনো রকম জুটের কথা বলছে না, আবার বলছে ত্রিপুরা মাতার সঙ্গে আমরা জুট করেছি। এই ধরনের রাজনীতি বিভ্রান্ত করা মানুষকে, এতে কংগ্রেসেরও ক্ষতি হচ্ছে, ত্রিপুরা মাতারও ক্ষতি হচ্ছে। যদি জুটুই হয় তাহলে কি বিষয়ের উপর হয়েছে, ত্রিপুরা ল্যান্ডের দাবি মেনে করা হয়েছে কিনা, এই কথাগুলো কিন্তু সাধারণ যাদের জ্ঞান আছে তারাও কিন্তু জানতে চাইবে। কারণ আমরা বিগত দিনে জুট হয়েছিল এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে টিউডিএসএ, কংগ্রেসের সঙ্গে আইএনপিটি বা বিজেপির সঙ্গে আইপিএফটি, প্রত্যেকটা জোটের পেছনে একটা কমন মিনিমাম সিএমপি কাজ করে, কমন মিনিমাম প্রোগ্রাম। উইদাউট কমন মিনিমাম প্রোগ্রাম কি করে জুট হয়? মুখে মুখে জুট বানিয়ে নিয়েছে। প্রদ্যুৎবাবু বলে কি বলেছেন আমি জানি না, সুদীপ বাবুরা বা বিরোধী বাবুরা কি বলেছেন সেটাও আমি জানি না। জুট কি করে হলো? জুট হলে তো জুটের জন্য একটা প্রকাশ করতে হবে যে এই ভিত্তিতে আমাদের জুটটা হয়েছে। এখন কংগ্রেস পরিষ্কার করে বলুক ওরা ত্রিপুরা ল্যান্ডের দাবিকে সমর্থন করে কি করে না, বা ত্রিপুরা মাতার সুপ্রিমো উনি পরিষ্কার করে বলুক যে কংগ্রেস আমাদের এই দাবিটা মেনে নিয়েছে, তাই কংগ্রেসের সঙ্গে আমি 6 নম্বরে কংগ্রেস পার্টিকে ভোট দেবো আর এখানে আমাদের কংগ্রেস দেবে। এটা যদি ভাষা হয় তাহলে কিসের রাজনীতি, কি রাজনৈতিক দল? তার নিজস্ব কোনো ভিত্তি নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। সুতরাং এই ধরনের ভাষা শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, মানুষকে ভোট নেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করা যে জুট হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পেপারস পাইনি কিসের ভিত্তিতে জুট হয়েছে, তাদের কোনো স্পষ্ট বক্তব্য আমরা পাইনি। সময় নিয়েছিলাম 6 তারিখে আমরা আবার মিছিল করব। অন্য রাজনৈতিক দলও আপনারা দেখেছেন মিছিল করেছে। তো প্রশাসন, পুলিশ এটাকে স্বাভাবিক কারণে ওনাদের এই অনুরোধ এটা একদম সঠিক। আমরাও মনে করেছি যে আজকে আবার এই পরিস্থিতিতে, যেহেতু শাসক দল এবং রাজ্যের পরিস্থিতি সম্বন্ধে আপনারা অবহিত আছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আরেকটা মিছিলটা খুব একটা যথাযোগ্য সিদ্ধান্ত হবে না। তাই আমরা মনে করেছি আজকে আমরা যেহেতু মিছিল করে আগেই দিয়েছি, আমরা মিছিলটাকে প্রাধান্য দেয়নি এবং কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ এগুলো আমরা চাই না। প্রথম থেকে আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস আজকেও বলছে, তৃণমূল কংগ্রেস ওই মারের বদলা মার, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, তাহলে তো রাজ্যের সব মানুষ অন্ধ হয়ে যাবে, কারোর হাত থাকবে না আর মার খেয়ে মরবে। এই নীতিতে বিশ্বাস করি না। আমরা এবারে যে নির্বাচন করব 100% শান্তিপূর্ণ নির্বাচন। আমরা বাইক বাহিনী থাকবে না, আমাদের কোনো ধরনের ব্রিগেড থাকবে না। আমরা সরাসরি মানুষের কাছে একটাই আবেদন নিয়ে যাব, আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের উন্নয়ন চাই,
এই রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান চাই, এই রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন চাই, এই রাজ্যের কর্মচারীদের আমরা কেন্দ্রীয় হারে বেতন ভাতা চাই, এই রাজ্যের রেগা মজুরি দ্বিগুণ করতে চাই, আমরা সামাজিক ভাতা দ্বিগুণ করতে চাই। আমরা আমাদের এই বক্তব্যগুলো নিয়ে আমরা পশ্চিম বাংলার নাই সব অংশের মানুষকে এক সূত্রে গেঁথে যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, সে পশ্চিমবঙ্গের সরকারে আমাদের মডেল আমাদের সামনে রেখে আমরা এই নির্বাচন লড়াই করব এবং সেটা আমাদের সারা রাজ্যের মানুষ আজকে যেভাবে গ্রহণ করেছে যে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে আমরা একটা ছোট্ট পরিবর্তন এনেছি, আমি সমস্ত অংশের মানুষকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।